সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজহারিকে আজকে 1,00,000 টাকার চ্যালেঞ্জ দিচ্ছি। সে যদি তার একটি বক্তব্যের অংশবিশেষকে সত্য বলে প্রমাণ করতে পারে, তাহলে আমি তাকে 1,00,000 টাকা দেব। একেবারে আমি ঘোষণা দিলাম। হ্যাঁ, কিন্তু যদি প্রমাণ না করতে পারে, তাহলে কান মলা খেয়ে সে বাংলাদেশের কোনো জায়গায় আর ওয়াজ করতে পারবে না বলে আমাকে বা আমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে। কারণ সে অহরহ অনায়াসে মিথ্যাচার করে যাচ্ছে। তো আমি কথা না বাড়িয়ে আমি তার ভিডিও ফুটেজটি আমি প্লে করে শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন আমি কি নিয়ে আলোচনা করছি। এবং এই ভিডিও ফুটেজের সম্পূর্ণ বক্তব্য হচ্ছে সর্বৈব মিথ্যা, ঠিক আছে? কিন্তু আমি এখানে তার বক্তব্যের একটা পয়েন্ট আমি 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 হাইলাইট করব, এবং তার বক্তব্যের এই পয়েন্টটি যদি সে প্রমাণ করতে পারে, তাহলে আমি 1,00,000 টাকা তাকে দেব। আর যদি প্রমাণ না করতে পারে, তাহলে দুই গালে চড়তাপ্পড় মেরে সে ওয়াজ করা থেকে চিরতরে নিজেকে বিরত রাখবে। তো কথা না বাড়িয়ে আমি প্লে করি। চমক আপনাদের সামনে আছে, আমি নিয়ে আসতেছি, একটু প্লে করি, শুনুন। একটা কনফারেন্স হয়েছিল। ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে। কয় মিনিট? চিল্লায় বলেন। ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা, গিয়েছে বাইবেল, ত্রিপিটক, দশাতীর, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহবিস্ট, সেকারডেটাল, তালমা, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআনও। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কোরআনও কম্পিটিশনে গেছে। দর্শক শ্রোতারা, আপনারা খুব ভালো করে শুনবেন। সে গড় 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 করে বিভিন্ন ধর্মগ্রন্থের নাম বলল। হ্যাঁ, এই ধর্মগ্রন্থগুলো থেকে রিসাইটেশনের জন্য একটা কনফারেন্স হয়েছিল। হ্যাঁ, এই কনফারেন্সে কুরআন প্রতিযোগিতার জন্য একজন বিশ্ববিখ্যাত ইজিপশিয়ান কারিও নাকি গিয়েছিলেন, সে এটি বলেছে। তো আমাদেরকে সে বলতে হবে কোথায়, কোন জায়গায়, কত তারিখ, কোন সালে, কোন হলে এই বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে রিসাইটেশনের কনফারেন্স হয়েছিল, কোন হলে হয়েছিল, কর্তৃপক্ষ কারা ছিল, কয়টার সময় হয়েছিল, আয়োজক কে ছিল, স্থায়িত্বকাল কতটুকু ছিল, এই সবগুলোর প্রমাণাদি এই বেটা আমাদের সামনে হাজির করে দেখাতে হবে। ঠিক আছে, ঠিক আছে, শুনলেন তো? আচ্ছা, আমি পরে আলোচনায় আসতেছি, প্লে করি। চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে। যারা আগুনকে পূজা করে, অগ্নি উপাসক, আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, তারাও গিয়েছে। 10 মিনিট করে সময়। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা, ইন অর্ডার টু চেক হুইচ বুক, হুইচ রিসাইটেশন অফ দ্য হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার। কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে। 10 মিনিট করে সময়। সব ধর্মীয় কিতাবের শায়েকরা, গুরুরা, ধর্মনানকরা আর ফাদাররা আর কারীরা বসেছে। বিচারকের সামনে 2টা বাটন, একটা গ্রিন বাটন, একটা রেড বাটন। আচ্ছা, গ্রিন বাটন রেড বাটনের কথা বাদ দে মোল্লা। আল্লাহর কুরআন যদি ডিভাইন স্ক্রিপচার হয়ে থাকে, তাহলে এই ডিভাইন স্ক্রিপচারকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া কি আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো বিষয় না? আল্লাহর কুরআন কেন অন্যান্য স্ক্রিপচারের রিসাইটেশনের সাথে প্রতিযোগিতায় নামতে যাবে? তাহলে এটিকে নিয়ে গর্ব করার কোনো বিষয় আছে? আর আমি পরে আসতেছি, শুনুন এই ভণ্ডটা কি করে। তার আগে আমি বলি, কোরআনের তিলাওয়াত যদি অন্যান্য ধর্মগ্রন্থের তিলাওয়াতের সাথে প্রতিযোগিতায় নামে, তাহলে কি কোরআনের মর্যাদা বাড়ে না কমে? আজহারি, আপনারা বিশ্বাস করেন না
যে কুরআন হচ্ছে ডিভাইন স্ক্রিপচার, এটি আল্লাহর কাছ থেকে ঐশী গ্রন্থ, তাহলে এই আল্লাহর গ্রন্থ কেন অন্যান্য বাতিল ধর্মগ্রন্থগুলোর সাথে প্রতিযোগিতায় নামবে? আপনি তো খুব গর্ব করে এটি বলছেন, ঠিক না? তা আপনি কি ভেবে দেখেছেন আপনি এই ধর্মগ্রন্থটাকে কতটুকু নিচে নামিয়েছেন? কোন পর্যায়ে আপনার ধর্মগ্রন্থকে আপনি নামিয়ে নিয়ে এসেছেন? আপনি কি বুঝতে পারছেন? আপনারা বিশ্বাস করে থাকেন এটি আসমানি কিতাব, তো আসমানি কিতাবকে আপনারা আসমান থেকে জমিনে নামিয়ে নিয়ে এসেছেন। এতে কি মর্যাদা বাড়লো না কমলো? আর একটু শোনা যাক, আমি এর মুখোশ উন্মোচন করব, শুনুন। একটা সবুজ বাতি, একটা লাল বাতি, আবৃত্তির সময় 10 মিনিট, চিল্লায় বলেন কয় মিনিট? সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ। প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা। 10 মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নমো ভগবতী বাসুদেবায়, 10 মিনিট পড়েছে। পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে, সময় শেষ, নেমে গিয়েছে। এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক, বিনয় পিটাক, শাম পিটাক, অভিধর্ম পিটাক মিলে 3টা পিটক। এটা বৌদ্ধ ভাইদের কিতাব, এরা বলে ওম শান্তি ওম শান্তি। আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি। আচ্ছা আচ্ছা, একটু থামেন তো। আপনারা কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠিত করেছেন দেখান তো, দেখান। আফগানিস্তানে আপনারা কি ইসলামের নামে শান্তি প্রতিষ্ঠিত করেছেন? সিরিয়া ইরাকে কি ইসলামের নামে শান্তি প্রতিষ্ঠিত করেছেন? আপনারা তো শান্তিতে বিশ্বাস করেন না। আপনারা কোথায় শান্তি প্রতিষ্ঠিত করেছেন বলুন? হ্যাঁ, আপনারা ভাইয়ে ভাইয়ে মারামারি করেন না? এই যে কয়দিন আগে তাবলিগ জামাতের দুই গ্রুপ ঢাকায় বিশ্ব ইজতেমার ময়দানে মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলেছিল না? এটা কি শান্তি প্রতিষ্ঠার নাম? অন্যকে সমালোচনা করার আগে নিজের দিকে খেয়াল রাখুন। ওকে, শুনি। ওরা বুদ্ধাং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি পড়তে পড়তে 10 মিনিট শেষ, চলে গেল। এরপরে ডাকা হলো দশাতীর, দশাতীরের ওরাও পড়লো। এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব, পড়লো। জিন্দাবেস্তা পড়লো 10 মিনিট। এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে, গত মাসে পোপ আসছিল না, এই পোপের আগের পোপ, তাকে ডাকা হলো টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস। 10 মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন। উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল 10 মিনিটের জন্য। ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে, ইটালির রোমের মাঝখানে স্বায়ত্তশাসিত একটা আলাদা দেশ আছে। ওইখানে শুধু পোপরা থাকে যারা বিয়ে টিয়ে না করে, খ্রিস্টানদের ফাদার, প্রোটেস্টান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে। গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায়। তারা 10 মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা। আচ্ছা আচ্ছা, একটু থামলে ভালো হয়। আমি আবারও বলছি, সব ধর্মগ্রন্থের রিসাইটেশনের সাথে কোরআনের রিসাইটেশন কেন প্রতিযোগিতায় যেতে হবে? কেন? কারণ কি? আপনি তো খুব অহংকারের সাথে, গর্বের সাথে, প্রাউডলি বলছেন যে কোরআনও এই প্রতিযোগিতায় গিয়েছে। তো কোরআনকে যদি আপনি অন্যান্য ধর্মগ্রন্থগুলোর সাথে প্রতিযোগিতায় নামিয়ে দিয়ে, হ্যাঁ, কোরআনকে বিজয়ী করে ফেলেন, তাহলে বোঝা গেল যে আপনি বা আপনাদের মতো মানুষ কোরআনকে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হিসাবে প্রমাণিত করার জন্য বিভিন্ন ধর্মগ্রন্থের সাথে প্রতিযোগিতায় কোরআনকে নামাতে চান। এতে কি কোরআনের মর্যাদা দেওয়া হয়? কোরআনের ভিতর যদি হ্যাঁ কোনো মাল মশলা থেকে থাকে, কোরআনের ভিতর যদি নিজস্ব আলো থেকে থাকে, তাহলে সেই আলোতেই কোরআন উদ্ভাসিত হবে। এটির জন্য অন্যান্য ধর্মগ্রন্থের সাথে প্রতিযোগিতায় নামানোর কোনো দরকার পড়ে না রে মুল্লা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এতে করে কি কোরআনের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে? এইখানে সবাই মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলছেন, কিন্তু আপনারা জানেন না এই মুল্লাটা হ্যাঁ আপনাদের ধর্ম এবং ধর্মগ্রন্থকে কতটুকু নিচে নামিয়ে নেওয়ার মানে পায়তারা করছে। বিষয়টা বুঝতে পারছেন? ওয়াও!
আর এই আজহারি মোল্লার ওয়াজ শোনার জন্য লাখ লাখ মানুষ মাহফিলে যায়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাকে খলিফাতুল মুমিনুন হিসাবে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এটি ডাহা মিথ্যাবাদী। আমি তার মিথ্যাচারের প্রমাণ দেখাচ্ছি, আর একটু শুনুন। হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয়, আধা মিনিট শ্বাস নেয়, আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয়, আবার পিছন থেকে টান দেয়। আচ্ছা, একটু থামি। শেখ আব্দুল বাসিত আব্দুস সামাদ, উনার পিকচারটা আমি একটু দেখাই। এই দেখুন, উনি হচ্ছেন ইজিপশিয়ান একজন বিখ্যাত কারি। ঠিক আছে, উনি খুব সুন্দর করে কোরআন রিসাইটেশন করে থাকেন, কিন্তু উনার ব্যাপারে সে যে মিথ্যাচার করেছে সেটি আমি এইখানে প্রমাণ করা হচ্ছে আমার উদ্দেশ্য। আচ্ছা শুনুন। ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ will now recite the holy book Quran for 10 minutes. মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার 10 মিনিট তেলাওয়াত করবে। কয় মিনিট? উনি দাড়ি রাখেন না, ক্লিন শেভ, পাতলা একটা চাদর আর জুব্বা পরে চলে এসেছে মাইকের সামনে, এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে টান দিয়েছে। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা পড়তে সময় নিয়ে নিছে 13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ, কোরআন গেছে। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লালবাতি চাপে না। বিচারককে লালবাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আব্দুল বাসিত কয় এই তো সুযোগ। আচ্ছা, আমি সরি, আমার না থামলে হয় না। এখানে বিচার হচ্ছে, বিচারের যে বিচারক আছে, উনি প্রতিটি ধর্মগ্রন্থের রিসাইটারকে 10 মিনিট বলে সময় দিয়েছেন, 10 মিনিট করে সময় দিয়েছেন। 10 মিনিটের জায়গায় শায়েখ আব্দুল বাসিত আব্দুস সামাদ যদি 13 মিনিট নিয়ে নেন, তাহলে কি তিনি এইখানে অসৎ আচরণ করেন নাই? তাহলে কি তিনি এইখানে কোনো নৈতিকতার নিয়ম ভঙ্গ করেন নাই? অবশ্যই করেছেন। এটি কি কোনো 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 শৃঙ্খলার পরিপন্থী কাজ না? উত্তর হচ্ছে ইয়েস, কারণ তিনি এই জায়গার এই অনুষ্ঠানে নিয়ম ভঙ্গ করেছেন। আর আজহারি বলছে যে বিচারক ভুলে গেছে বাটনে চাপ দিতে। যখন 10 মিনিট সময় হয়ে গিয়েছিল তখন বিচারক ভুলে গেছে, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আজহারি এইখানে আল্লাহকে একজন প্রতারক, চিটার হিসাবে উপস্থাপন করেছে। মানে আল্লাহ প্রকৃত ন্যায় বিচারের পথ থেকে চলে এসে এইখানে অন্যায় আচরণ করেছেন, এটাই সে বোঝানোর চেষ্টা করেছে। মানে আল্লাহ চিটিংয়ের আশ্রয় নিয়েছেন। ঠিক আছে, তো এটি ভয়ঙ্কর কথা বলল সে। এখানে সে আল্লাহকেও নিচে নামিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? কেউ যদি কাউকে ভুলিয়ে বালিয়ে তার নির্দিষ্ট সময়সীমার বাইরে অতিরিক্ত সময় ক্ষেপণ করার জন্য উৎসাহিত করে থাকে, তাহলে নিশ্চয়ই তার উদ্দেশ্য শুভ না, এটাই তো বলতে হবে, নয় কি? আচ্ছা শোনা যাক। পাইছি আমি, বিচারক যেহেতু লালবাতি চাপে না, আমি আরেকটা সূরা ধরি। উনি কোরআনের সবচেয়ে সুন্দর সূরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন। আচ্ছা, এইখানে দেখুন, প্রথমত এইখানে নাম্বার 1, সে আল্লাহকে প্রতারক হিসাবে চিহ্নিত করেছে। আল্লাহ এইখানে 10 মিনিটের জায়গায় 13 মিনিট হওয়ার পরেও বিচারকের হুসকুস শূন্য করে দিয়েছেন, যাতে বিচারক বাটনে চাপ না দিতে পারে। দ্বিতীয়ত, যে শেখ আব্দুল বাসিত আব্দুস সামাদ চান্স নিয়েছেন, তার এই আজহারের বক্তব্য অনুযায়ী চান্স নিয়েছেন, মানে হি টুক দ্য অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন। তো একজন মানুষ যখন কারো ভুল ভ্রান্তির জন্য সুবিধা নেয় বা সুবিধা আদায় করে নেয় বা চান্স নেয়, তখন নিশ্চয়ই সে প্রতারক, সে সৎ মানুষ হতে পারে না।
তো এইখানে আজহারি শায়েখ আব্দুল বাসিত আব্দুল সামাদ নামক বিশ্ববিখ্যাত কুরআন রিসাইটারকে একজন প্রতারক, হ্যাঁ, সুবিধাবাদী বা অপরচুনিস্ট হিসাবে মানে মানে উপস্থাপন করছে। ঠিক আছে, তো সে এইখানে আল্লাহর চরিত্র হরণ করলো, শায়েখ আব্দুল বাসিত আব্দুল সামাদের চরিত্র হনন করলো এই আজহারি। আপনারা কিন্তু গভীরভাবে এই বিষয়টি চিন্তা করবেন। আপনারা তো সবাই এখানে তো মানে মুমিন ভাই ও বোনেরা বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এই আজহারি কিভাবে যে আল্লাহ এবং একজন কুরআনের কারীর চরিত্র হনন করলো, সেটি বুঝতেই পারলেন না। এই হচ্ছে বাংলাদেশের জনগণ। ঠিক আছে, আর একটু শোনাই। তো আমি দর্শক তাদেরকে বলবো যে আমি কোন বিষয়ে তাকে চ্যালেঞ্জ দিয়েছি, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছি, সেটি আপনাদের সামনে একটু পরে এক্সপোজ করব। আর একটু সামনে নিয়ে যাই। উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর, দরদ, আদর ঢেলে দিয়ে সুরের ঝংকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট হয়ে যায়, লাল বাতি চাপে না। এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? হোয়াটস রং উইথ ইউ? Why aren't you pressing the red button? লাল বাতি চাপোস না কেন? Oh my goodness me, মনে হচ্ছে আজহারি এই অনুষ্ঠানের মধ্যে ছিল। ঠিক আছে, যেভাবে বর্ণনা দিচ্ছে মনে হচ্ছে সে এইখানে ছিল। তো আজহারি বিচারকের নামটা কি ছিল বলুন তো দেখি? হ্যাঁ, অর্গানাইজ করেছিল অনুষ্ঠানটি, তার নামটা কি বলেন না প্লিজ, কেমন? আচ্ছা, আর একটু শোনা যাক। ওরে ধাক্কা দেওয়ার পরে বিচারক ভূত দেখার মতো চমকে উঠছে। কি? হ্যাঁ, লালবাতি। ও মাই গুডনেস মি, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ বলা শুরু করে দিয়েছে। একটু গুগলে সার্চ করুন, ঘাটাঘাটি করুন, আদতেই কি এই অনুষ্ঠান হয়েছিল? আজহারি যে বর্ণনা দিচ্ছে আদতেই কি এটি ঘটেছিল? ভাই ও বোনেরা, আপনারা একটু সার্চ করুন, রিসার্চ করুন। আমি পাই নাই, আমি ঘাটাঘাটি করে কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে বলে খুঁজে পাই নাই। আচ্ছা, আর একটু শোনাই। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, হ্যাঁ, স্লোগান দিচ্ছে আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো। একজন মানুষও আজহারিকে চ্যালেঞ্জ করার সাহস পায় নাই। একজন মানুষও বলে নাই আজহারি তুমি যে এই কথাগুলো বলছো এইগুলোর প্রমাণ কোথায়, রেফারেন্স কই? নো রেফারেন্স, নো এভিডেন্স, নাথিং। শুনুন। অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান যখন ধাক্কা দিছে, why aren't you pressing the red button? তুমি লাল বাতি চাপো না কেন? ও চাপো না কেন? চেয়ারম্যানের নাম কি? ভিমডি খেয়ে উঠছে লাভ দিয়ে। কি? হ্যাঁ, লাল বাতি, নীল বাতি, কোন বাতি? মনে হচ্ছে সে বিচারক। আজহারি যেভাবে বলছে লাল বাতি, নীল বাতি, কি কি, মনে হচ্ছে সে বিচারক ছিল। মনে হচ্ছে তাকে অর্গানাইজার মানে লাত্তি মেরে, ধাক্কা মেরে তার হুশ করে দিয়েছিল। শুনুন। কোন বাতি? হুশ নাই। ওর হুশ নিয়ে গেছে কে? আবার যখন আব্দুল বাসিদের তেলাওয়াতের দিকে তাকায় আবার বেহুশ। না পেরে বিচারক দাঁড়িয়ে বলে, ও আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ, come from Egypt, there is no time limits for you, recite as much as you wish. ও আব্দুল বাসিদ, আজকের এই প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। আচ্ছা আচ্ছা, পড়ে যা বললো। এত বড় মিথ্যাবাদী, বেঈমান দা গ্রেট। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, এটি যদি আসলেই কোনো প্রতিযোগিতা হয়ে থাকে তাহলে সেই প্রতিযোগিতায় যদি শেখ আব্দুল বাসিত শাহেখ আব্দুল বাসিত আব্দুল সামাদ কোনো অ্যাডভান্টেজ নিয়ে থাকেন তাহলে তিনি অসৎ বৃত্তির পরিচয় দিয়েছেন।
তিনি মূল অনুষ্ঠানের বা প্রতিযোগিতার অনুষ্ঠানের নিয়মকানুন না মেনে নিয়ম ভঙ্গ করেছেন, এটি কি ইসলাম শিক্ষা দেয়? এটি কি ইসলাম শিক্ষা দেয়? ডাজ ইট টিচ ইসলাম? ইসলাম কি আজহারি আপনাকে বলছি, ইসলাম কি মানুষকে অসৎ হওয়ার কিংবা মানুষের কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার মানে শিক্ষা দেয়? শিক্ষা দেয়? এটির উত্তর দিতে হবে। সে বলেছে, আজহারি বলেছে আল্লাহ হুঁশ কেড়ে নিয়েছেন। আল্লাহ কেন এই জাতীয় কাজ করবেন? যদি আল্লাহ এটি করে থাকেন, তাহলে আজহারির বক্তব্য অনুযায়ী এখানে সে আল্লাহকেও নিচে নামিয়েছে। বুঝতে পারছেন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আর একটু শোনাই, আমি আমার চ্যালেঞ্জের জায়গাটি এখনো নিয়ে আসি নাই, চ্যালেঞ্জের জায়গা এখনো আসি নাই, আমি জাস্ট শোনাচ্ছি, শুনুন। এই যে এতগুলো মানুষ, এরা কারা? আমি বুঝলাম না, এদের মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে? 40 মিনিট সময় ধরে গোটা মুসলিম বিশ্বের অহংকার, মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ গলার সব দরদ আর সুর উজাড় করে কনফারেন্স রুমে সূরা রহমান তেলাওয়াত করলেন। কনফারেন্স শেষ হলো, ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো 3টা। কয়টা? যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন, আন্তর্জাতিক আদালতে মামলা, সুইজারল্যান্ডের দি হেগে মামলা। আচ্ছা, এটাই আমার পয়েন্ট। সে বলেছে সুইজারল্যান্ডের দি হেগে মামলা। সে যদি প্রমাণ করে দেখাতে পারে যে আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডে অবস্থিত, তাহলে তাকে আমি 1,00,000 টাকা দেব। সে আবার বলি, সে যদি, আমি চ্যালেঞ্জ, 1,00,000 টাকার চ্যালেঞ্জ দিলাম, সে যদি প্রমাণ করতে পারে আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডে অবস্থিত, তাহলে আমি আমানউদ্দিন তাকে 1,00,000 টাকা দেব। দর্শক শ্রোতারা, সে প্রমাণ করে দেখাতে হবে। যদি প্রমাণ করে না দেখাতে পারে, অর্থাৎ যদি সে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক আদালত অবস্থিত এটি প্রমাণ করে না দেখাতে পারে, তাহলে তার দাড়ি আপনারা শেভ করে দেবেন, আর সে নিজের গালে নিজের চড়তাপ্পড় মেরে, হ্যাঁ, তওবা করে বলতে হবে যে সে আর জীবনে কোথাও কোনোদিন ওয়াজ করবে না। আমি আবারও তাকে চ্যালেঞ্জ, 1,00,000 টাকার চ্যালেঞ্জ দিলাম। সে যদি প্রমাণ করে দেখাতে পারে যে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক আদালত অবস্থিত, সে যদি প্রমাণ করে দেখাতে পারে, তাহলে তাকে আমি 1,00,000 টাকা দেব। আমার 1,00,000 টাকার চ্যালেঞ্জ। ঠিক আছে? আন্তর্জাতিক আদালত কি সুইজারল্যান্ডে? এরে মূর্খ! আর আন্তর্জাতিক আদালতে কি এই জাতীয় মামলা কোনোদিন দায়ের করতে কেউ শুনেছে? এই তো কয়দিন আগে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে, আইসিজিতে একটি মামলার রায় ঘোষণা করা হয়েছিল। ঘোষণা করা হয় নাই? হয়েছে। কার উপর একটি মামলার রায় ঘোষণা করা হয়েছিল? ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর উপর, বেঞ্জামিন নেতানিয়াহুর উপর। মামলা চলাকালীন অবস্থায় মানে পক্ষের বিপক্ষের মানুষের জেরা শুনানি, হ্যাঁ, এটি সারা বিশ্বের মানুষ দেখেছে। আর কোরআন রিসাইটেশনের কারণে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলাটি পৃথিবীর কোনো মানুষ দেখতে পারল না, শুধুমাত্র আজহারি দেখতে পারল। তো এই আন্তর্জাতিক আদালতের বিচারক কে ছিলেন? আজহারি। তোমাকে এটি প্রমাণ করে দেখাতে হবে। এই আন্তর্জাতিক আদালতে পক্ষে বিপক্ষে কারা লড়েছিল, কারা কাদের বিরুদ্ধে লড়েছিল,
এটিও দেখাতে হবে, আইনজীবীদের নাম বলতে হবে, মিথ্যাবাদী বেঈমান, মিথ্যাচারের জায়গা পাও না। আমি তো একটা জায়গায় মিথ্যাচার ধরে দিলাম, তার মিথ্যাচার দেখিয়ে দিলাম। আচ্ছা শোনা যাক। হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। মাননীয় আদালত বলে, why made you partiality between the books you have given to হ্যান্ডকাপ পরে আন্তর্জাতিক আদালতে নাকি বিচারককে নেওয়া হয়েছে। এই হোয়াটস দ্য নেম অফ দ্য জাজ? বিচারকের নামটা বলতো ভাই। আন্তর্জাতিক আদালতে হ্যান্ডকাপ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক আদালতে কি কবিতা প্রতিযোগিতা, হ্যাঁ, ক্যারাত প্রতিযোগিতার সময় কোনো অন্যায় আচরণ বা পার্সিয়ালিটি করার জন্য কাউকে নেওয়া হয়? মানে তাদের বিচারের জন্য কাউকে নেওয়া হয়? তো আন্তর্জাতিক আদালতে তো নেওয়ার প্রশ্নই উঠে না। কোনো আদালতে যদি নিতে হয় তাহলে আজহারির বক্তব্য অনুযায়ী ওই শায়েখ আব্দুল বাসিত আব্দুল সামাদকে নেওয়ার দরকার ছিল, কারণ তিনি চিটিং করেছেন, আর আল্লাহকে তো নেওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না। তো এইখানে সে শায়েখ আব্দুল বাসিত আব্দুল সামাদ এবং খুদ আল্লাহকে, হ্যাঁ, সুবিধাবাদী প্রতারক হিসাবে চিহ্নিত করেছে। তাহলে বিচার আজহারি আন্তর্জাতিক আদালতে বিচার কার করতে হবে? এটা হলো মিথ্যাবাদী। দর্শক শ্রোতারা, আমি এখানে আল্লাহ এবং কারি সাহেবের নাম বললাম, এই কারণে বললাম যে আল্লাহ এবং কারি সাহেবকে, কুরআন তিলাওয়াতকারীকে আজহারি অপরাধী বানিয়েছে। বুঝতে পারছেন? নো অফেন্স, এটা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য আমি বলি নাই, আজহারি বলেছে, বরং আজহারি এই হীন কাজ করেছে। ঠিক আছে, আচ্ছা শোনা যাক। to Bible 10 minutes, you have given to Srimata Bhagavata Gita 10 minutes, you have given to Tripitaka 10 minutes, why have you given extra 30 minutes for Quran? সব ধর্মগ্রন্থরে 10 মিনিট দেওয়ার কথা, বাইবেলরে দিলি 10, শ্রীমত ভগবত গীতারে দিলি 10, ত্রিপিটকরে 10, কোরআনরে অতিরিক্ত 30 মিনিট। কোরআনকে অতিরিক্ত 30 মিনিট যদি দেওয়া হয়ে থাকে তাহলে তো এটি অন্যায় করা হয়েছে, আর এটির সাপোর্ট তো আল্লাহ করতে পারেন না, এটিও পার্সিয়ালিটি হয়ে যাবে, এটা নিয়ে বিচার না। তো এটা হচ্ছে আজহারির বানানো কথা। বুঝতে পারছেন? আমাকে দর্শক যারা, আপনারা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আন্তর্জাতিক আদালতে কি এই জাতীয় মামলা নেওয়া হয়? আপনারা কি শুনেছেন? হ্যাঁ, এই জাতীয় মামলা কি আন্তর্জাতিক আদালতে নেওয়ার দরকার পড়ে? বা কোনোদিন শুনেছেন এই জাতীয় মামলা আন্তর্জাতিক আদালতে নেওয়া হয়েছে? আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, প্লিজ। আমি পাগল হয়ে যাচ্ছি, শুনুন। মানে আগের 10 আর 30 মিনিট 40 মিনিট দিলি কেন? বিচারক বলে, অনারেবল জাজ, আই হ্যাভ এ হাম্বল কোশ্চেন টু ইউ। মাননীয় আদালত, আমার একটা বিনয়ের প্রশ্ন আছে। আদালত তো টাসকি খেয়ে গেছে, কিরে আমার এবার প্রশ্ন করে কেন? বিচারক বলে, আমার প্রশ্ন হচ্ছে, বিচারক তো আমি নিজে হই নাই, জাজ তো আমারে আপনারাই বানাইছেন। আমি তো ওদেরকে 10 মিনিট দিছি, ঠিক কিনা? আমি তো বাইবেলের 10 মিনিট দিয়েছি। এর কারণ, যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমি সময়ের টাইম ধরে বসে আছি, আমার হিতাহিত জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম ওকে। 10 মিনিট শেষ, আমি রেড বাটনে চেপেছি, উনি নেমে গিয়েছে, বাইবেলকে ডেকেছি, বাইবেল শেষ, শ্রীমত ভগবত গীতাকে ডেকেছি, গীতা শেষ, ত্রিপিটককে ডেকেছি। কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসেত জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল, ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার হুঁশ নাই। আমি কি সাগরের উপর, নাকি মহাশূন্যে, নাকি জমিনের অতল গহ্বরে? আমি কোথায় বসে আছি, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি নিজেই জানি না। আমার সময়ের কোনো জ্ঞান নাই, আমার হিতাহিত বুদ্ধি নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে, কাঁপুনি শুরু হয়েছে। আচ্ছা দেখুন কিভাবে মানে মিথ্যা বলে যাচ্ছে, মাই গুডনেস মি, ভয়ঙ্কর অবস্থা। আর একটু শোনা যাক। মাননীয় আদালত, যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না,
যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না, যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে, কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো, আমার হুঁশ সে কেড়ে নিল, আমি কিছুই বুঝতে পারছি না। যখন আমি আমার সাথে নাই, যখন আমার হুঁশ নাই, যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট, হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন, ইউ আনসার মি। কেমন? আচ্ছা, আমাকে বলুন তো দর্শক শ্রোতারা, মেডিকেলি আনফিট কোনো ব্যক্তি কি বিচারক হতে পারে? কিভাবে বিচারক হয়? আচ্ছা, আর এই আদালতের ভিডিও ফুটেজ কোথায় কোথায় আর একটু শোনা যাক। করে আমি লাল বাতি চাপবো, তুমি বলো। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না, ঠিক কিনা? পাগল খুন করলেও বিচার নাই, ঠিক কিনা? সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই, বেকসুর খালাস। ও মাই গুডনেস মি, এত বড় মিথ্যাবাদী বেঈমান, প্যাথোলজিক্যাল লায়ার। বুঝতে পারছেন? গত 3 দিন যাবত আমি আমি অনেক ঘাটাঘাটি করে কোথাও এই জাতীয় ঘটনা ঘটেছে বলে প্রমাণ পাই নাই। আচ্ছা, আমি জানি, আমি এটাও কতটুকু সত্য আমি জানি না, 1987 সালে ইউএস কনফারেন্সে বিশ্ববিখ্যাত শেখ আব্দুল বাসিত আব্দুল সামাদ সূরা দুহা পড়েছিলেন। এটিও ইন ডিটেলস বলা হয় নাই, আমি তিলাওয়াত শুনেছি, কিন্তু এটি কতটুকু সত্য জানি না। ইটস নট প্রুভেন, ইটস নট প্রুভ। আচ্ছা, গেল এটা। তো আমি বুঝলাম না এত বড় মিথ্যা কথা কিভাবে বলে গেল। আমি তো তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই আন্তর্জাতিক আদালতে যে বিচার হয়েছে, এই বিচারকের নাম কি সেটি আজহারি বলতে হবে। আর যে বিচারককে, কোরআন রিসাইটেশনের যে বিচারককে নেওয়া হয়েছিল, সেই বিচারকের নাম কি সেটিও বলতে হবে। পুরো ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাতে হবে, কত সালে, কত তারিখে, মানে কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, এটির ইন ডিটেলস দেওয়ার জন্য আমি আজহারিকে চ্যালেঞ্জ দিচ্ছি। না দিলে আজহারি আপনি কোথাও কোনো মঞ্চে গিয়ে ওয়াচ করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ দিতে হবে। আর আমেরিকাতে কুরআন, মানে বিভিন্ন ধর্মগ্রন্থের রিসাইটেশনের প্রতিযোগিতা হয় না। আমেরিকাতে আমি যদ্দূর জানি ইন্টারফেইথকে প্রমোট করার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ থেকে রিসাইটেশনের কনফারেন্স করা হয়ে থাকে। কম্পিটিশন না, কনফারেন্স। ঠিক আছে? এখানে আলোচনা পর্যালোচনা করা হয় বিভিন্ন স্ক্রিপচার থেকে, ধর্মগ্রন্থ থেকে। বিভিন্ন ধর্মগ্রন্থের ধর্মগুরুরা এইখানে এসে থাকেন। দিস ইজ কাইন্ড অফ কনফারেন্স। কোনো কম্পিটিশন হয় না, আমি আমার নলেজে আমি খুঁজে পাই নাই। তো এই যে আজহারি এত বড় ধরনের মিথ্যাচার করলো, এটি কি আপনারা একবার ভেবে দেখেছেন? তো একটা কথা বলি, পাকিস্তানের বিখ্যাত লয়ার একে ব্রুহি মোল্লা মৌলবীদেরকে 1 লাখ রুপির চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, কেউ যদি ইসলামের কোনো মৌলিক সংবিধান তার সামনে নিয়ে এসে হাজির করতে পারে তাহলে তিনি তাকে 1 লাখ রুপি দেবেন। কিন্তু কোনো মোল্লা মৌলবীরা তার চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আমিও আজহারিকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনি 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 দেখাতে হবে আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডে। আপনি আপনার বক্তব্যে বলেছেন আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডে মামলা দায়ের করা হয়েছিল। তো আপনি নেদারল্যান্ডের হ্যাককে কিভাবে সুইজারল্যান্ডে ট্রান্সফার করলেন? নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতকে কিভাবে সুইজারল্যান্ডে ট্রান্সফার করলেন? সেটির প্রমাণ আমি আমানুদ্দিনকে দেখাতে হবে। যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব।
1,00,000 টাকার চ্যালেঞ্জ। আইদার অ্যাকসেপ্ট ইট ওর অ্যাবান্ডন দ্য ওয়াচ। বুঝতে পারছেন? ওয়াচ করা বন্ধ করেন। আপনার মতো প্যাথোলজিক্যাল লায়ারের ওয়াচ করার কোনো অধিকার নাই। আমি আর কোনো কিছু চাইবো না। অবশ্যই আমি আপনাকে বলেছি যে আপনি ভিডিও ফুটেজগুলো দেখানোর জন্য, সন তারিখ এগুলো দেখানোর জন্য, লোকেশন আপনি ভুল বলেছেন। কিন্তু আপনি যে লোকেশনের কথা বলেছেন, আন্তর্জাতিক আদালতের যে লোকেশনের কথা বলেছেন, এই লোকেশন যে এই জায়গাতেই আপনার বক্তব্য অনুযায়ী যে এই জায়গাতেই, তার প্রমাণ দেখাতে হবে। আর সেই সাথে আপনি ভিডিও ফুটেজ, কোরআন রিসাইটেশনের প্রতিযোগিতার মূল হলের ভিডিও ফুটেজ, তার 1 নম্বর। 2 নম্বর, আন্তর্জাতিক আদালতে মামলায় কারা কারা গিয়ে শরিক হয়েছিল, হ্যাঁ, কোরআন মানে বিভিন্ন ধর্মগ্রন্থের স্ক্রিপচার থেকে রিসাইটেশন প্রতিযোগিতার বিচারকের নাম, জায়গার নাম, সবগুলো আপনি প্রমাণসহ আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে? আর আন্তর্জাতিক আদালতে কবে হয়েছিল, কোন দিন হয়েছিল, কত তারিখ হয়েছিল, সেগুলোরও আপনি এভিডেন্স আমাদের সামনে নিয়ে আসতে হবে। ভিডিও, স্পেশালি ভিডিও ফুটেজ, পেপার ওয়ার্ক। কেমন? আপনি তো আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডে বলেছেন, এটির প্রমাণ দেখাতে হবে। ওকে? মিথ্যাবাদী, প্যাথোলজিক্যাল লায়ার। এই মানুষটাকে বাংলাদেশে লাখ লাখ মানুষ সেলিব্রেট করে, লাখ লাখ মানুষ ওয়েলকাম করে। এটি ধর্ম ব্যবসায়ী। বেশি ধুলাই দিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।